আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ইলিশ মাছ কচু আর কচুর মুখি আর আলু দিয়ে রান্না করব। আমি একসাথেই দিয়েছি আর কি, ভাজিনি, না ভেজে একসাথেই আমি মানে চুলায় দিয়েছি। দেখি কেমন হয় এভাবে। তারপরে দিলাম কাঁচা ঝাল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি কাঁচা ঝাল এগুলো দিলে স্বাদটা বেশি আসে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে দেখি রান্নাটা কতটুকু হয়েছে, কেমন হয়েছে। তারপরে দিলাম জিরা গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আরেকটু সেদ্ধ করা লাগবে, আবার ঢাকনা উঠিয়ে নিলাম। তারপরে আবার ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া একটু করে নিতে হবে আর কি। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে রান্নাটা কেমন হয়েছে। পরে আবার একটু জিরা গুঁড়া আবার দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। কচুর মুখি এটা সুন্দর লাগে আর কি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে উঠিয়ে নিলাম ঢাকনাটা। দেখেন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, সব কিছু সিদ্ধ কচুর মুখিটা সিদ্ধ হয়েছে কি দেখলাম, জি সিদ্ধ হয়ে গেছে।